বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। তো আজ হচ্ছে 11th মে, স্যাটারডে। আজকে দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল, এবং সেটাকে শুরু করা যাক ভালোভাবে এবং সারাদিনটি যাতে ভালোভাবে কাটে তোমাদের এবং আমার, এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। তো সকাল সকাল উঠে আজকে কালকের ব্লগটা অ্যাকচুয়ালি শেষ করা হয়নি বলে তোমরা তো আমার এর আগের ব্লগটা তো দেখেইছো। আজ মর্নিংয়ে কি হয়েছে না হয়েছে সেটা দেখিয়েই শেষ করেছি এর আগের দিনের ব্লগটা। আর এখন হচ্ছে বিছানাগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আর এই যে আমার ছেলে আর মেয়েকে তো দেখলেই, দুষ্টুমি ওদের এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তো ওরা ছেলে এবার স্নান করতে যাবে, কারণ স্নান টান সেরে ওর বাবার সাথে যাবে। আজকে আমাদের এখানে তো কালকে এর আগের ব্লগে বললামই, আজকে শীতলা পুজো আছে শীতলা তলায়, তো ওখানে পুজো দিতে যাবে। তো ওকে আমি বলেছি ও যদি গিয়ে চেষ্টা করবে পারে তো একটু মানে ভিডিও শ্যুট করে নিয়ে আসবে। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক, দেখা যাক সারাদিনে ঠিক কি করতে পারি। আর এখন যেটা কাজ সেটা হচ্ছে, আজকে তো রান্না বান্না নেই, পান্তা করা আছে, শুধু একটু আলু সেদ্ধ করে নেবো। আর ওরা আসবার সময় ওখানে আজকে অনেক চপের গাড়ি বসবে লাইন দিয়ে। এই হচ্ছে একটা দিন যেদিন কিনা চপ দিয়ে পান্তা খাওয়া যায়, বাইরের চপ কিনে না, আলুর চপ পুরো নিরামিষ। ওখানে এটা নিয়ম। আজকে দিনে প্রায় 5-6টা চপের গাড়ি বসবে লাইন দিয়ে, প্রচুর ভিড় হবে, কিন্তু সব নিরামিষ। খুব সুন্দর ব্যাপারটা। তো যাই হোক, তোরা আসবার সময় ওই চপ, ডালের বড়া, বেগুনি এইসব কিনে নিয়ে আসে প্রত্যেকবারেই, আজ এবারেও হয়তো নিয়ে আসবে। তো আমি এবার যেটা কাজ সেটা হচ্ছে এখন ঘরদোরগুলো শুধু মুছবো, আর 2-4টে বাসন পড়ে আছে ওই কটা মেজে নেবো, ব্যাস। তারপর স্নান করে আমিও উঠে পড়বো। পরে আমিও দেখি কিছু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবো আজকেও, যদি বানাতে পারি। তো ওই কটা বানিয়ে ছেলেকে নিয়ে আমাকে আজকে একটু বসতে হবে ওর পড়া নিয়ে। আর ওর প্রজেক্টেরও আর কিছু সামান্য কাজ বাকি আছে, ফটোগুলো চিপকাবে করবে, তো ওইগুলো ওর পেছনে না বসলে হবে না ওকে নিয়ে। ওকে, তো চলো, অনেক বকবকি করে ফেললাম, মানে বকর করে ফেললাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে ঠিক কি হয়। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে পুজো দিয়েছি। আর ওরা তারপরেই এলো বৃষ্টিতে ভিজতে ভিজতে, বাইরে খুব জোরে বৃষ্টি এসেছিল। তো এই যে দুজনে মিলে বৃষ্টিতে ভিজে ভিজে এসছে পুজো টুজো দিয়ে। আর আসার সময় চপ নিয়ে এসেছিলো গরম গরম, আলুর চপ, বেগুনি আর কি যেন লঙ্কার চপ। তো আসতেই একদম ঠান্ডা ঠান্ডা পান্তা খেয়ে নিলাম লেবু চটকে ভালো করে, দারুণ খেলাম, ভীষণ শান্তির খাবার। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে ফ্লাফি মহারানীর খাবার ঠান্ডা হচ্ছে, ওনার খাবারটা ঠান্ডা হয়ে গেলে ওনাকেও দিয়ে দেবো। বাইরে বেশ জোর কল দেবে বৃষ্টি চলছে, বেশ ভালো লাগছে আবহাওয়াটা। রাত্রেবেলা পুরোহিত কি বলছিল, তখন ওইখানে পুজো দিতে যাচ্ছিল যে রাত্রে কেউ কিন্তু গরম জিনিস এই ভাত পাত খাবেন না, রাত্রেবেলা লুচি পরোটা খাবেন। কোন পুরোহিত? ওই তো পুজো হচ্ছিল, আমি আজকে যাচ্ছি সন্ধ্যাবেলা। সত্যি বলছি, ওই তো বললাম আমি যাচ্ছি, গিয়ে পুরোহিতকে বলবে তোমার বউকে বলো করে সবার বাড়ি বাড়ি পাঠিয়ে দিতে। বলছে যারা যারা পুজো দিয়েছে সবাই কিন্তু
বললো যে এরকম দুপুরবেলায় পান্তা যদি ঠান্ডা খাবেন, রাত্রেবেলা আমি তো সন্ধ্যাবেলা মেলা দেখতে যাচ্ছি। ময়দা খাবেন। আমি তো সন্ধ্যাবেলা মেলা দেখতে যাচ্ছি। সন্ধ্যাবেলা কি করে যাবো? সন্ধ্যাবেলা ম্যাম আসবে তো। তুই তোর পড়বি ম্যামের কাছে, এই তো তুই তো গিয়ে গিয়ে ঘুরে এলি, মাকে দেখে এলি। আমি তো আর যাইনি, আমি আর বাবা সন্ধ্যাবেলা যাবো কি একটা করে পাপা ডবল ডবল নিয়ে যাবে। ম্যাগনামের আইসক্রিম খেয়ে আসবো। রডে বসে মেল বাজিয়ে তো সন্ধ্যাবেলা আমি যাবো। যাই হোক, পরে আসছি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে পরের দিনের সকাল। কালকে আর তারপরে মানে দুপুরের পর থেকে আর শ্যুট করে ওঠা হয়নি। তার কারণ সত্যি কথা বলতে, এক হচ্ছে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর দ্বিতীয় কথা সন্ধ্যের পর ছেলের ম্যাম এলেন। তারপরে এদিক ওদিক করে ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। তো যাই হোক, ওটাই কন্টিনিউ করবো আর কিছুক্ষণ। তো আজকে হচ্ছে 12 মে। সবার প্রথম জানাই সেটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে। সকল মায়েদের, পৃথিবীর সকল মায়েরা ভীষণ 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 ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি করব, ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমার ছেলে কিন্তু এখন পর্যন্ত আমার পরিচ করেনি। যাই হোক, তো যেটা কথা সেটা হচ্ছে আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদেরকেও জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। যাকে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের এই নতুন সকালটাকেও আবার আমি শুরু করলাম, আর কিছুক্ষণ আমি অবশ্যই এই ব্লগটা কন্টিনিউ করবো। আজকে তার আবার হ্যাপি সানডে, আজকে সানডে আছে, হ্যাপি সানডে। সো তোমরা সবাই খুব আনন্দ করো, সানডে আজকে বাড়িতে মজা করো, রান্না বান্না করে ভালো মন্দ খাওয়া দাওয়া করো। আমাদেরও দেখা যাক কী করা যায়। উঠেছি অনেক সকালেই, আমি উঠেছি অনেক সকালে, প্রায় তখন বাজে বোধহয় 6:10 এরকম হবে। আমি উঠে গেছি, কারণ কি চোখে না একটা হালকা আলো আসে, জানলার পর্দা দেওয়া থাকলেও একটা হালকা আলো আসে, কি আমার ঘুম ভেঙে যায়, এমন মানে অভ্যাস হয়ে গেছে প্রত্যেকদিন উঠে উঠে। কালকে মনে করে শুলাম যে একটু দেরিতে উঠবো আজকে, কারণ স্যার আসবেন তো 10টায়, ও আমি আমার 1.5 ঘন্টার মধ্যে সব পরিষ্কার করা হয়ে যাবে খুব বেশি হলে। তো যাই হোক, কিন্তু ওই যে হয়ে ওঠে না, ঠিক সকালবেলা 6টা বাজলেই দেখি আমার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে ইচ্ছা করে না, মাথায় হাজার একটা কাজের টেনশান, আরও সব নানান রকম টেনশান থাকে। তো উঠে পড়লাম, উঠে নিজে ফ্রেশ হলাম, হয়ে সব ঘরের জানলা দরজা খুলে সব ঘর দৌড় মুছে মাছে পরিষ্কার করে বাসন টাসন মেজে বসে আমি বললাম না, ব্লগটা কন্টিনিউ করি। ছেলেও উঠে পড়েছে, ছেলে স্যার আসবে। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, ও বাজার থেকে কাঁচা বাজার সবজি, হয়তো টুকটাক একটু মাছ ফাছও আনবে, কারণ কালকে থেকে আবার স্কুল, সোমবার কালকে। আর সকালের টিফিনটাও ও বললো যে আজকে বাইরে থেকেই নিয়ে আসি, কারণ কালকেও রুটি বাড়িতে করেছিলাম, রুটি তরকারি তোমরা তো দেখেইছিলে। তো বললো আমি বাইরে থেকে নিয়ে আসছি, একটু দেখি পেটে খাওয়া হয়নি অনেক দিন, দেখি তো দেখা যাক কী নিয়ে আসে, কী পায়। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে ঠিক কী কী করে উঠতে পারি। এই তো কি আবার আজকে কি মানে আজকে মাদার্স ডে, একটা উইশ করেছিস? কত তারিখ মানে আজকে 12 মে, আজকে মাদার্স ডে, আমার গিফট কই? একটা উইশ করিসনি, একটা গিফট নেই, কি ঠিক আছে মানে? হ্যাপি মাদার্স ডে। ব্যাস এতেই? তো আর কি দেবো? কেন একটা গিফট দিবি না? দেখ সবাই সবার আমাকে দেখতে, বন্ধুরা দেখ চকলেটস দিচ্ছে, গিফট দিচ্ছে। আর তো তাদের বাবার পয়সা, আমি তো আর উপার্জন করি না। আমি যদি দিই তোমার কি, তোমার হয়তো খুব বেশি আনন্দ হবে, খুব আনন্দ হবে, কি খুব খুশি কি তুমি হবে। আমি যখন উপার্জন করবো তখন তোমায় দেবো, তাতে তুমি বেশি খুশি হবে, তাই না? কি কথা এটা তো ভেবে দেখিনি, এটা কিন্তু সত্যি কথা বলেছে। হ্যাপি মাদার্স ডে। আমাদের বাবা মায়েদের উচিত বাচ্চাকে সেইভাবে মানুষ করা, যাতে ওরা বড় হয়ে নিজেরা আর্ন করে নিজেদের বাবা মাকে কিছু দেয়। দিতেই হবে বলছি না, বাট ওটাই আমার মনে হয় বাবা মাদের কাছে শ্রেষ্ঠ উপহার হবে, তাই না? একদম খুব সুন্দর মেসেজ দিল কিন্তু আজকে, একটা ভালো শিক্ষা দিলি আমার। যা পড়তে বস।
ঠিক আছে, আজকে আর বেশি বকর বকর করিনি সকালের পর থেকে। তো সমস্ত কাজ বাজ সেরে, সমস্ত রান্না বান্না সেরে, স্নান সেরে উঠলাম এই জাস্ট। ছেলে আজকে স্টার্ট করে পুজো করে নিয়েছে, ওর স্যার এসেছিলেন। তো চলো আজকে কি কি রান্না করেছি আগে একবার দেখিয়ে দিই। রান্না বলতে বিশেষ কিছুই নয়, যেহেতু সানডে, তো সেই হিসাবে একদমই মানে ছোট্ট করে রান্নার রেসিপি। ভাত, এই হচ্ছে লাল লাল করে চিকেন, দেখে বলো কিন্তু কেমন হয়েছে। আর হচ্ছে এখানে আছে চাটনি আমের, আর এখানে আছে স্যালাড। তো এই হচ্ছে আজকের রান্নার রেসিপি, আর বাড়তি কিছু করিনি। এবার আমরা খেতে বসে যাব, তার কারণে অলরেডি 2টো বেজে গেছে। বিকেলে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জানি না, ওয়েদারের উপর ডিপেন্ড করছে, আর তারপর আমার শরীরের উপর ডিপেন্ড করছে যাব কি যাব না। তো দেখা যাক কি হয়। তো চলো আমরা খেয়ে নিই এখন, ওকে? তো সানডের দুপুরের লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ হলো অ্যাট লাস্ট। সারাদিন ধরে যুদ্ধ করার পর খেতে কতক্ষণ লাগলো মনে হয়, ঠিক খুব বেশি হলে 10 মিনিট কি 12 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট, এর বেশি না। সকাল থেকে যুদ্ধ। যাই হোক, তো আমি এখন এই ঘরটায় বসে এডিট করব, আর ওদিকে ওয়াশিং মেশিন চলছে, ওটা হয়ে গেলে ওটাকেও মেলতে হবে, কারণ ছেলের কালকে স্কুল আছে, না শুকালে মুশকিল। ওকে, তো চলো এই ব্লগটা কালকের থেকে চলছে। আজকে এই ব্লগটাকে আমি এখন শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। একটু পাশে থাকো, তোমাদের সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব নয়। দেখতে থাকো পুরো ভিডিওটা, ওকে? তো রাখছি, ততক্ষণের জন্য নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর ওই যে বললাম, আবারও বলছি, পৃথিবীর সকল মায়েরা সুস্থ থাকুন, ভালো থাকুন। সকল মায়েদেরকে আমি আবারও জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে।